নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল। আজকে ভক্ত আর ভগবানের পরীক্ষা বাবা। এই যে চরণামৃতের মধ্যে কালকুট বিষ মিশিয়ে দিয়েছে, দেখি আজকে ভগবানের কত জোর, ভক্তকে কেমন করে রক্ষা করে, তাই না বাবা? আমাদের ভগবানের প্রতি বিশ্বাস নেই বলে আমাদের এত কষ্ট, এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। হরি বল হরি বল। ভগবানের প্রতি বিশ্বাস নেই বলে এই কলিযুগের এমন দশা, এমন অবস্থা, এমন দুরবস্থা, তাই না বাবা? ভক্ত হতে হলে প্রকৃত ভক্তের মতো হতে হবে। তাই তো কি বললেন মহাজন, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী বল্লভম। कन कहती है भगवान आती नहीं, हरि बोल। कन कहती है भगवान आती नहीं, तुम मीरा को जैसे बुलाते नहीं। कन कहती है भगवान आते नहीं, तुम मीरा को जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं। तुम सबरी को जैसे खिलाते नहीं। तुम शकर को जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभम। আস্তে কি বলছি? কান कहती है ভগবান আতে নেহি। কে বলেছে ভগবান আসে না? আমরা কি কোনোদিন মীরার মতো ডাকতে পেরেছি? হরি বল। মীরা কেমন ভাবে ডাকতো, হে গিরিধারী, হে কৃষ্ণ মুরারি, একবার সে দেখা দাও। তাই তো বাবা, সত্যি কি আমরা মীরার মতো ডাকতে পারি? ডাকতে পারি না বলে এত কষ্ট, এত দুঃখ। তারপরে বললেন কন कहती है ভগবান খাতে নেহি। কে বলেছে ভগবান সেবা করে না? আমরা কি কোনোদিন ভগবানকে সেবা দিয়েছি? বলি আমাদের খাওয়ার সময় গান্ডে পিন্ডে করে গিলে নিচ্ছি, আর ভগবানের সময় কি দিচ্ছি? টিকি বাতাসা, নকুল দানা, তাই তো? হরি বল। বলছি আমরা কি কোনোদিন সেই শবরীর মতো ভগবানকে সেবা দিতে পেরেছি? শবরী কে ছিল? শবরী জাতিতে ছিল চণ্ডাল। তাই তো শাস্ত্রে বললেন মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভাজে, আর শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ তাজে। শবরী জাতিতে ছিল চণ্ডাল, সে ভগবানকে যে সেবা দিত, এঠো করে সেবা দিত বাবা। কেন এঠো করে সেবা দিত গোবিন্দকে? না, শবরী মনে মনে জানতো ওই বাগান থেকে ফল পাড়তো, তো ওই ফলের মধ্যে যদি কোনো বিষাক্ত বস্তু থাকে বা ফলটা যদি টক হয়, টক হলে আমার গোবিন্দ সেবা করতে পারবে? দেখুন বাবা, একেই বলে প্রকৃত ভক্ত। যদি ফলটা মিষ্টি হয় তবে গোবিন্দ আমার তৃপ্তি ভরে সেবা করবে।
এর জন্য এঠো করে চেখে রাখতো যে ফলটা খুব মিষ্টি, আমার গোবিন্দ এলে খুব সুন্দরভাবে সেবা করবে। এইভাবে ভক্তের চাওয়া বাবা, ভক্তের চাওয়া কি ভগবান কেমন থাকবে, আমরা শুধু আমার আমার করে চলেছি বাবা, আমার আমার স্ত্রী, আমার পুত্র, আমার আত্মীয় স্বজন, শুধু চাই আর চাই। মন্দিরে গেলে মাথা কুটে বলি হে গোবিন্দ, হে ঠাকুর দাও, শুধু দাও, আমার ছেলেটা পরীক্ষাতে যেন পাশ করে, তাহলে তোমাকে 2 কিলো বাতাসা লুট দেব। হরি বল, তাই না বাবা? আমরা শুধু ভগবানের কাছে চাই। এই যে আমাদের এত বিষয় বৈভব বাবা, এগুলো কি আমাদের সঙ্গে যাবে? কিছুর সঙ্গে যাবে না। এত কষ্ট করে 3-4 তলা বাড়ি ফ্ল্যাট তৈরি করলাম বাবা, বড় বড় পাকার বিল্ডিং করলাম, সেগুলো কি আমার সঙ্গে যাবে? আচ্ছা ভাবুন তো, এত কষ্ট করে সারা জীবন শুধু খেটে গেলাম, টাকা পয়সার পেছনে ছুটে গেলাম, বড় বড় ফ্ল্যাট করলাম, বিল্ডিং করলাম, যদি জানতে পারি ওই ফ্ল্যাটের মধ্যে ভূত আছে, মানে ভূত থাকে বা প্রেত আত্মা ঘুরে বেড়াচ্ছে, ওই ঘরে আর কেউ থাকবে? ভূতের ভয়ে সব পালিয়ে যাবে। আচ্ছা বলুন তো, ধনী ব্যক্তি বা গরিব মানুষ আমরা সবচেয়ে কাকে বেশি ভয় পাই বলুন তো? কাকে ভয় পাই বেশি? মৃত্যুকে সবাই ভয় পাই। হরি বল, হরি বল। এত কষ্ট করে ফ্ল্যাট বানালাম, বড় বাড়ি বানালাম, সেই বাড়িতে যদি জানতে পারি ভূত আছে, ভূতের বাসা আছে, তাহলে আমরা থাকতে পারবো? তাহলে এসব আমাদের কিছু সঙ্গে যাবে না, যেটা যাবে আমাদের সঙ্গে সেটাই করতে হবে। তারপরে কি বললেন? কন कहती है भगवान आते नहीं, कन कहती है भगवान आते नहीं, कन कहती है भगवान सोते नहीं, कन कहती है भगवान सोते नहीं, तुम जशोदा को जैसे सुलाते नहीं, तुम यशोदा को जैसे सुलाते नहीं, अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभ। কি বললি? কোন कहती है भगवान सोते नहीं, কে বলেছে ভগবানে ঘুমোয় না? ও মা, আমরা ডেঙ্গু ম্যালেরিয়ার ভয়ে মশারি টাঙিয়ে ঘুমোই, যাতে মশা আমাদেরকে কামড়াতে না পারে, তাই না? ডেঙ্গু ম্যালেরিয়া জ্বর হয়ে যাবে ভয়ে, কিন্তু দেখুন আমার গৌর হরি গোবিন্দ যে দাঁড়িয়ে রয়েছে, ওনাকে কি মশা কামড়াচ্ছে না? না ওনাকে ঠান্ডা লাগছে না, শীত লাগছে না, খিদে পাচ্ছে না, সবই পাচ্ছে, কিন্তু বলতে পারছে না। বলতে পারবে কাকে? প্রকৃত ভক্ত হলে তাকে বলতে পারবে। আমরা শুনতে পাই? আমরা শুনতে পাই না। যারা প্রকৃত ভক্ত তারা শুধু ভগবানের চিন্তা করে, আর অন্য কোনো চিন্তা করে না। বলছে ভগবান যদি যার কাছে থাকে তাকে আর কোনোদিনও কিছু চাইতে হয় না, কারণ সে যে বড় চতুর। তাই তো বললেন কৃষ্ণ ভজিবার তোর সংসারে আইনু, সংসারে আইনু, মিছি মায়ায় বদ্ধ হই বৃক্ষ সম হইনু, বৃক্ষ সম হইনু। আমরা শুধু জাতি নিয়ে ভেদাভেদ করি বাবা। ও গরিব, ও ধনী ব্যক্তি, ওর সঙ্গে মেশামেশি যায় না, বলে না তেলে জলে মিশ খায় না। হরিবল, হরিবল। কিন্তু ভগবানের কাছে আমরা সবাই সমান। জীব নিত্য একটাই পরিচয় রয়েছে, জীব নিত্য কি না কৃষ্ণের দাস। সবাই আমরা কৃষ্ণের দাস। ভগবান আমাদেরকে সবাইকে একইভাবে সৃষ্টি করেছে, সবই তার দেওয়া দান। তবুও আমরা শুধু আমার আমার করে চলেছি বাবা। হরি বল, হরি বল। আমরা মন্দিরে যাই, তীর্থে যাই ভগবানকে দর্শন করার জন্য, গয়া গঙ্গা কাশী বৃন্দাবন ট্যুরের বাস করে ঘুরতে যাই ভগবানকে খোঁজার জন্য। কিন্তু বাবা ভগবান যে রয়েছে আমাদের হৃদয় মন্দিরে, এই হৃদয় থেকে কিন্তু আমরা গোবিন্দকে দর্শন করতে পারছি না। দেখবো কেমন করে না, আমাদের হৃদয়ের মধ্যে 6টি পাপ পাখি রয়েছে বাবা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তবেই তো, সেই জন্য তো আমাদের গোবিন্দের সাধন ভজন হচ্ছে না। এগুলোকে দূর করতে হবে, তবেই তো গোবিন্দের সাধন ভজন হবে। তাই তো বাবা
আজকে ভক্ত কি বলছে, ওগো দয়াময়, তুমি যে আমার হৃদয় মন্দিরে ছিলে, আমি তোমায় দেখতে পাইনি দয়াময়, আমি তোমায় দেখতে পাইনি। হরি বল হরি বল। আমার ইয়ার মাঝি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে, আমি বাহির পানে চেয়েছিলাম, হৃদয় পানি চাইনি। আমার বাহির বানে চেয়েছিলাম, হৃদয় বানে যায়নি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আশা তুমি ছিলে, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমরা শুধু এখানে ওখানে ভগবানকে খুঁজে বেড়াচ্ছি বাবা, আমাদের দেহের মধ্যে যে গোবিন্দ বিরাজমান, আমরা কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি না। হরি বল হরি বল। তাই তো আজকে মীরাবাইয়ের চরণামৃতে কি করলো, কালকুড়ি বিষ মিশিয়ে দিয়েছে। প্রতিদিনের মতো আজকে মীরাবাই কি করেছে না, ভোগ আরতি করে, প্রভাতে আরতি করে ভগবানের এবার চরণামৃত সেবা করবে। তাই কি করলো, সে বিষ মেশানো বাবা চরণামৃতকে আজকে সেবা করতে যাবে। একজন এসে বলল, মা মীরা, আপনি ওই চরণামৃত সেবা করবেন না, ওই চরণামৃততে বিষ মেশানো আছে। হরি বল হরি বল। কি বললে? আমার গিরিধারী গোপালের, গিরিধারী গোপালের চরণামৃতে বিষ মেশানো আছে। তবে বেশ, আজকে বিষ আর চরণামৃত দেখি দেখি কার জোর বেশি, অমৃতের জোর বেশি না বিষের জোর বেশি। আজকে তাই গিরিধারী গোপাল বলতে বলতে চরণামৃতকে সেবা করছে, পান করছে চরণামৃত। পান করে মীরাবাই কি করল না, অচৈতন্য হয়ে গেছে।
একটুক্ষণ পরে মেয়েরা হরিবোল বলে উঠে দাঁড়ালেন। সবাই দেখতে পেল কি, ওরে দেখ, এই যে সত্যি ভক্তির ভগবান, সত্যি ভগবানে রয়েছে। তাই তো আজকে মীরার কিছু হলো না। সবাই মিলে বলো, গিরিধারী লাল শ্রীকৃষ্ণ কি, গিরিধারী লাল শ্রীকৃষ্ণ কি, কৃষ্ণপ্রিয়া মীরাবাই কি। যেই না সবাই জয়গান দিচ্ছে, এদিকে রুদ্রদেব শুনতে পেল সেই মন্দিরের জয়গান, সেই হরিবোল সংকীর্তন। বিক্রম সিংহকে বললেন, শোনো, তুমি আজকে মীরাকে বলবে এই রাজ্য থেকে যেন ও বেরিয়ে যায়। তাই বাবা রাতের অন্ধকারে কি করলো, রুদ্রদেব মীরাবাইকে বলছে, বেরিয়ে যাও তুমি রাজ্য থেকে, তুমি কেন এখানে পড়ে রয়েছো? তোমার জন্য আমার ভবানী মন্দিরের অমার্জন্য হচ্ছে, কেউ আর আসছে না মন্দিরে। বেরিয়ে যাও, যেখানে যার স্বামী থাকে না, তোমার স্বামী তো কবেই মারা গিয়েছে, তাহলে তুমি এখানে পড়ে রয়েছো কেন? তাই মীরা কি করলে, রুদ্রদেব বিক্রম সিংহের কথা শুনে আজকে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বাবা গিরিধারী গোপালের মূর্তিটাকে হৃদয় মাঝে ভুক্ষ মাঝে ধরে আজকে সংসার ছেড়ে বাহির হলেন পথের বাইরে। যে সংসারের জন্য এত কিছু করলাম বাবা, সেই সংসার অবশেষে কি দিল বাবা, লাথি দিল বাবা। আজকে মীরা ভগবানের জন্য কত বড় ত্যাগ করলেন দেখুন বাবা। যে ছিল রাজরানী, সারা অঙ্গে অলংকারে ভর্তি, সব অলংকার খুলে রেখে দিলেন, শুধুমাত্র সামান্য একটা শাড়ি পরলেন। সবকিছু রাজ ঐশ্বর্যকে ত্যাগ করে গিরিধারী গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরে, গিরিধারী গোপাল, তুমি যে আমার জীবনের সর্বস্ব, তোমায় ছাড়া এগুলো আর কিছু চাই না দয়াময়, এগুলো আর কিছুই চাই না। দেখুন বাবা, আজকে মীরাবাই সবকিছু ত্যাগ করে চলে যাচ্ছে পথের বাইরে। সংসারটাকে কি দিল? যদি হতে হয় বাবা, আমাদের রামায়ণে বিভীষণের মতো হতে হবে। বিভীষণ কি করেছিল বাবা? না, বিভীষণকে একদিন রাবণ কি করেছিল, লাথি মেরে সংসার থেকে তাড়িয়ে দিয়েছে। বলে, যা তুই আমার হয়ে ঘর, বিভীষণ তুই আমার হয়ে রামচন্দ্রের কাছে সব কথা বলিস, আজ থেকে আমি সংসার থেকে ঘাট ঢাকাতে বের করে দিলাম, রাজ্য থেকে চলে যা। যাওয়ার সময় একটা লাথি দিল বাবা। একজন দ্বারে দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞাসা করছে, আচ্ছা বিভীষণ, তুমি যে সংসার ছেড়ে চলে যাচ্ছ, তুমিও তো রাবণকে বলতে পারতে, দাদা আমি তোমার ভাই, আমিও তোমার থেকে কম অংশে কম নয়, যদি 2 বিঘে সম্পত্তি হয়, 1 বিঘে আমার আর 1 বিঘে তোমার, তাই না? তাহলে তুমি রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছ কেন? আমাদেরকে শিক্ষা দিলেন বাবা। কি শিক্ষা দিলেন? যেমন বিভীষণ যেমন সংসার ছেড়ে গিয়েছিল রামচন্দ্রের চরণ ধরার জন্য, তেমনি আমাদেরও কর্ম করতে হবে এই সংসার ছেড়ে গোবিন্দের সাধন ভজন করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে মীরাবাই কোথায় যাবে না, মনস্থির করেছে বৃন্দাবনে যাব। তাই কি বলছি, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারই মন, চলে রে আমার ওই রে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমারই মন, চলে রে আমার মধুর বৃন্দাবন,
তোমারই নিতাই গৌর বন্দে হরি বল হরি বল হরি বল। আজকে মীরাবাই বৃন্দাবনে চলেছে, কিন্তু বৃন্দাবনের পথ তো জানে না বাবা। কেমন করে বৃন্দাবনে যাবে? হরি নামে, হরি নামে। তাই আজকে ভগবান আমার ছোট্ট বালকের বেশে, ছোট্ট বালকের বেশে কি করলো? মীরার কাছে এলো। মাথায় একটি পাকড়ি বাঁধা আছে, হাতে একটা লাঠি আছে, গায়ের রংটা শ্যামবর্ণ। এসে মীরাকে জিজ্ঞাসা করছি, আচ্ছা কোথায় যাচ্ছ? আমি যাব বৃন্দাবনে। বৃন্দাবনে যাবে? আচ্ছা তোমার নাম কি গো? আমার নাম হলো চোরা। ও মা, চোরা আবার কারোর নাম হয় নাকি? বলে হ্যাঁ গো, আমি বৃন্দাবনে গোপিনীদের নুনি মাখন চুরি করে খাই বলে সবাই নাম দিয়েছে চোরা। বাহ, তুমি আজ থেকে আমার বন্ধু হবে? বলে বেশ বেশ, আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। আচ্ছা চোরা বন্ধু, বলো তো বৃন্দাবনে যাব? আমি তো পথ জানি না, আমায় পথ দেখিয়ে তুমি নিয়ে যাবে? বলে হ্যাঁ, আমি তো বৃন্দাবনেই থাকি, তা চলো তোমাকে বৃন্দাবন দর্শন করে আনি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, বাঁশি শুনে বনে বনে, আর বাঁশি শুনে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, আর বাঁশি শুনে বনে বনে, কত শত ময়ূর নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো সেই গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে ওড়ায় ধুলি, সখাসনে কোলাকুলি, আর সখাসনে কোলাকুলি, বনমাঝারে আর সখাসনে কোলাকুলি, বনমাঝারে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। এখনো যারা বৃন্দাবনে গিয়েছেন বাবা, আজও শোনা যায় সেই মধুর মধুর কৃষ্ণের বংশীর ধ্বনি। তাই তো আজকে বৃন্দাবনে ঘুরে দেখালেন, আর সেখানে গিয়ে যমুনাতে স্নান করলেন মীরাবাই। আর এদিকে কি করলেন? বৃন্দাবনে ছিল সনাতন গোস্বামী, তিনি কোনোদিন নারীর বদন দর্শন করেননি বাবা। সেখানে গিয়েছি মীরাবাই, সেখানে শিষ্যকে বলেছে শুনুন, আমি সনাতন গোস্বামীর চরণ সেবা করতে চাই, ওনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তাই একজন শিষ্য সনাতন দাস গোস্বামীকে এসে বলছে, আপনার সঙ্গে একজন নারী সাক্ষাৎ করতে এসেছে। শোনো শিষ্য, তুমি গিয়ে বলে দাও আমি কোনোদিন নারীর বদন দর্শন করি না।
তাই শিষ্য এসে মীরাকে বলছে, শুনুন মীরা মা, আমায় ক্ষমা করবেন, বাবাজি বলেছে নারীর বদন দর্শন করবে না। তখন একটি চিঠিতে মীরাবাই লিখে দিলেন, গোবিন্দ ভিন্ন, গোবিন্দ বাদে যদি কোনো পুরুষ মানুষ থাকে আমিও তার বদন দর্শন করতে চাই না। কি গো মায়েরা, যারা বাবারা মায়েরা বসে রয়েছে সবাই কিন্তু নারী বাবা, সবাই নারী। পুরুষ মানুষ যদি হতে হয় একজনই আমার গোবিন্দ, তিনি হলেন পুরুষ, আর সবাই আমরা নারী। তাই তো মীরা বললেন, গোবিন্দ ভিন্ন যদি কোনো পুরুষ মানুষ থাকে আমিও তার বদন দর্শন করতে চাই না। তাই এই কথাটা শিষ্য গিয়ে বললেন। তখন বললেন কি, তখন বললেন সত্যি। সনাতন গোস্বামী তার নিজের ভুল বুঝতে পারে মীরার কাছে ছুটে এসে মীরা চরণ তলে লুটিয়ে পড়েছে, মা মীরা আমায় আপনি ক্ষমা করে দিন। তাই দুজনে মিলে সারা রাত্রে কৃষ্ণ আলোচনা করতে লাগলেন। আর এদিকে বৃন্দাবনে থেকে মীরা কোথায় গেল না, সেই দ্বারকাতে। দ্বারকায় কোথায়? রণছড়জির মন্দিরে। রণছড় মানে কি? রণ মানে যুদ্ধ, আর ছোড় মানে ছেড়ে দেওয়া। ভগবানের নাম রণছড় হলো কেন না, একদিন ভগবান আমার যুদ্ধ ক্ষেত্রে নেমেছিলেন। কার সঙ্গে না, জরাসন্ধুর সঙ্গে। জরাসন্ধুর সঙ্গে যুদ্ধ করতে করতে ছলনা করে জরাসন্ধুকে দমন করবে বলে যুদ্ধ থেকে, যুদ্ধস্থলী থেকে বেরিয়ে এসেছিলেন। এই জন্য ভগবানের নাম হয়ে গেছে রণছড়। তাই দ্বারকাতে রণছড়জির মন্দিরে এসে সাধনা ভজন করে। আর এদিকে মেবারে যে রাজ্যে বাবা, ঘোড়া সালে ঘোড়া মরে যাচ্ছে, হাতি সালে হাতি মরে যাচ্ছে, দুর্দশার সৃষ্টি হয়ে গেছে। রুদ্রদেব তার নিজের ভুল বুঝতে পারলেন যে সত্যি আমি অন্যায় করেছি। মীরাবাইকে এই দেশ থেকে আমরা চলে যেতে বলেছি, আমাদের অন্যায় হয়ে গেছে। তাই আজকে রুদ্রদেব নিজেই দ্বারকাতে এসে মীরাকে বলছেন, মা মীরা আপনি চলুন, মেবারে ফিরে চলুন। তাই তো বলছে, শোনো, আমার স্বামী হলেন গিরিধারী গোপাল, তিনি যদি আমাকে আদেশ দেয় তবেই আমি যাব। তাই দরজাটা, মন্দিরে দরজা ভিতরে বন্ধ করে দিয়ে গিরিধারী গোপালকে বলেছে, গিরিধারী গোপাল, যে সংসারের জন্য আমি পথে বাহির হয়েছিলাম আর সেই সংসারে আমি ফিরে যেতে চাই না, আমাকে তুমি তোমার কাছে টেনে নাও দয়াময়। এদিকে রুদ্রদেব মন্দিরের বাইরে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। কোথায় গেল মীরা? মা মীরা আপনি বাইরে বেরিয়ে আসুন। দরজা খুলে যখন দেখে মা, গিরিধারী গোপালের বক্ষে রয়েছে কি, এক টুকরো আঁচলের কোণ। মা মীরা যে বসনখানি পড়েছিলেন সেই বসনের এক টুকরো কোণ। তাহলে কি হলো না, মীরা ভগবানের অন্তরে মিলিন হয়ে গেলেন। আহা ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো। সবাই মিলে জয় দাও বলো হরি বল, সবাই মিলে জয় দাও বলো হরি বল। আর মানব জন্ম হবে সফল, হবে হরি বল, হরি হরি বল, 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 হরি হরি বল। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। জয় জয় রাধে শ্যাম।